কি হচ্ছে, সরকার ঘোষণা করছে যে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি করতে হবে। ঘোষণা করলো 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি করতে হবে। যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তখন 1740 টাকা নিচ্ছে। আমরা বুঝতেই পারছি না সরকার যে কী বলছে আর কী করছে। তাই আমরা দীর্ঘদিন আন্দোলন করে যাচ্ছি। স্টেশন ফি নাম্বার প্লেট দিতে হবে, টোটো চালকদের লাইসেন্স দিতে হবে, টোটো চালকদের ইন্স্যুরেন্স করতে হবে, টোটো চালকদের চলার মতো সুবিধা দিতে হবে, টোটো চালকদের সরকারি পরিবহনের শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। সরকার যদিও বাধ্য হচ্ছে যে টোটো চালকদের লাইসেন্স নাম্বার প্লেট দিবে, কিন্তু এমন একটা ইয়া করছে যে যেখানে বললো 1,000 টাকা সেখানে নিচ্ছে 1700 টাকা। আবার বিদ্যুতের বিল অস্বাভাবিক, আবার বিদ্যুতের বিল, টোটো চালকদের বিদ্যুতের বিলের সরকারকে ভর্তুকি দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আরও একটা অবাক ঘটনা, সেটা হচ্ছে 18 মাস পর নাকি এই গাড়ি ভাঙতে হবে, এই টোটো ভাঙতে হবে। সরকার যে কী চালালি শুরু করছে, সেই কোম্পানিগুলোর সঙ্গে দালালি করছে, আর টোটো চালক গরিব মানুষদের উপর গজব চালাচ্ছে। হ্যাঁ, এর বিরুদ্ধে, এর প্রতিবাদে আমরা আজকে ডিএম সাহেবকে জানাবো। আমাদের 6 দফা দাবি, 9 দফা দাবি আমাদের রয়েছে। এই দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেবো। পরবর্তীতে আমরা ডিএম সাহেব কী বলে দেখি। এই দাবি নিয়ে আমরা 10 তারিখে পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশন দেবো। কলকাতা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ হবে, সমাবেশ করে আমরা সেখানে ডেপুটেশন দেবো। এই নিয়ে আজকে ডিএম সাহেবের সঙ্গে দেখা করব, কথা বলবো, তারপরে আন্দোলনের কর্মসূচি আমরা পরবর্তীতে ঘোষণা করব। আপনার নাম? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল, আমি জেলা সম্পাদক টোটো চালক ইউনিয়নের।